আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে একটু মার্কেটে বের হয়েছিলাম, মার্কেটে কিছু কেনাকাটার জন্য। কিন্তু এই যে মার্কেটে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর পাখি চোখে পড়লো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন গাইস, কি সুন্দর সুন্দর পাখি। এগুলো দেখে তো খালি আমার মনটা একদম কত যে ভালো লাগছিল। মার্কেটে যাওয়ার সময় যদি এরকম পাখি দেখি তাহলে যে কারো মন ভালো হয়ে যায়। এই যে গাইস দেখুন কি সুন্দর সুন্দর একদম টিয়া পাখি আছে, এখানে অনেক ধরনের পাখি আছে। বিশেষ করে আমি অনেকগুলো পাখির নামও জানি না, এত সুন্দর সুন্দর পাখি। তো এই যে দেখুন কতগুলো পাখি, আর অনেক ভালো লাগছিল আমার। আর এখানে কিন্তু ছেলে পাখিও আছে আর মেয়ে পাখিও আছে। এই যে দেখুন এখানে কিন্তু এই যে দুটো পাখি আমার কাছে এত কিউট লাগছিল। অনেক ধরনের পাখি আছে, আমার কিন্তু পাখি অনেক পছন্দ। আর হচ্ছে আমার কিন্তু পাখি পালতেও খুব ভালো লাগে। কিন্তু এই যে পাখি পরিষ্কার করা এগুলো একটু ঝামেলা লাগে দেখে আমি আর পাখি কিনতে পারি না। কিন্তু আমার পাখি আসলে অনেক ভালো লাগে। যদি এরকম পরিষ্কার করা এগুলো কোনো ঝামেলা না থাকতো তাহলে তো আমার পুরো বাসায় পাখি থাকতো। তো এই যে এখানে কিন্তু অনেকগুলো পাখি ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল, আমার কিনতেও মন চাচ্ছিল। কিন্তু এই যে বললাম পরিষ্কার করতে হয়, এগুলোর ঝামেলার জন্য আর পাখিগুলো কিনা হয় না। তো এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। এখানে কিন্তু আরেক ধরনের পাখি ছিল, এই পাখিটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এটা কিনতে মন চেয়েছিল কিন্তু ওই যে ঝামেলা লাগে এর জন্য আর কিনিনি। তো এই যে আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কার কার পাখি ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে পাখি এই পাশে কিন্তু একটা অনেক সুন্দর মাছের অ্যাকুয়ারিয়াম ছিল। এখানে কিন্তু অনেক ধরনের মাছ ছিল, গোল্ড ফিশ থেকে শুরু করে অনেক ধরনের মাছ। এই দেখুন কত ছোট ছোট থেকে বড় বড় অনেক এত কিউট কিউট মাছ ছিল, আমার দেখে জাস্ট অনেক ভালো লাগছিল। এবার এই অ্যাকুয়ারিয়াম নিয়ে আমার সাথে ঘটে যাওয়া একটি আপনাদের ঘটনা শেয়ার করব। আমার বাবা এয়ারফোর্সে চাকরি করতো, তো সেখান থেকে অনেক যারা এয়ারফোর্সে চাকরি করতো তাদেরকে কোয়ার্টার দিত। তো আমরাও সেখানকার কোয়ার্টারে থাকতাম, আর কোয়ার্টারগুলো কিন্তু অনেক বড় ছিল। সে কারণে আমরা এরকম দেখে এত বড় একটা অ্যাকুয়ারিয়াম কিনেছিলাম। তো ওখানে অ্যাকুয়ারিয়ামটা ছিল, আমার কাছে খুবই বেশি ভালো লাগতো। তো একদিন আমরা হচ্ছে নিজস্ব একটা ফ্ল্যাট কিনি। তো ওই ফ্ল্যাটে যখন আমরা শিফট করছিলাম তখন হচ্ছে এই অ্যাকুয়ারিয়ামটা ওই যারা লোকরা ছিল তাদের হাত থেকে পড়ে অ্যাকুয়ারিয়ামটা ভেঙে গিয়েছিল, এক পাশটা ভেঙে গিয়েছিল। তো পরে আম্মু এটা দেখে ফেলে দিয়েছে অ্যাকুয়ারিয়ামটা। তো তখন আমার খুব খারাপ লেগেছিল। এরপর হচ্ছে আমার আর বড় অ্যাকুয়ারিয়াম আর কিনিনি, পরে হচ্ছে আমি একটা বোল অ্যাকুয়ারিয়াম কিনেছিলাম। তো বোল অ্যাকুয়ারিয়ামে মাছ বেশি দিন টিকে না, মাছটা মরে যায়। তো সেটা আমার আরও কষ্ট লাগতো। যদি আমরা যখন দাদু বাড়ি বা আমার নানুর বাড়ি যেতাম তখন মাছটা এসে দেখতাম খাবারের অভাবে দেন অক্সিজেনের অভাবে মাছটা মরে যেত। তো সেটার জন্য আমার আরও কষ্ট লাগতো। এরপর থেকে আমি একটা অ্যাকুয়ারিয়ামেও আর মাছ পালি না। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও এইসব কারণগুলোর জন্য আমি মাছ পাখি একটাও পালতে পারি না। তো এই দেখুন এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছ থেকে শুরু করে অনেক বড় বড় মাছও কিন্তু আছে, আর মাছগুলো কিন্তু অনেক কিউট। এই যে এগুলোই কিন্তু বোল অ্যাকুয়ারিয়াম, এগুলোতে কিন্তু মাছ পালতে অনেক কষ্ট হয়। এগুলোই আমি কিনেছিলাম। আর এখানে দেখুন অনেক সুন্দর করে একদম বড় অ্যাকুয়ারিয়াম, যেগুলো অনেক সুন্দর করে ভিতরে একদম সাজানো আছে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর। আর এখানেও দেখুন অনেকগুলো ছোট ছোট মাছ আছে। এই মাছগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এই দেখুন এখানে কিন্তু একটু মিডিয়াম সাইজের অ্যাকুয়ারিয়াম আছে, দেন আরও বড় সাইজের অ্যাকুয়ারিয়াম আছে। আর এখানে দেখুন আরও কত সুন্দর করে একটি মানুষ দিয়ে সাজিয়েছে গাছপালা, যাতে এখানে মাছগুলো রাখলে অনেক সুন্দর লাগবে। দেন এই যে এখানে দেখুন আরও কত সুন্দর সুন্দর বড় বড় মাছ আছে। বললাম না ছোট থেকে শুরু করে মিডিয়াম দেন আরও বড় এরকম টাইপের অনেকগুলো মাছ আপনারা এইখানে পেয়ে যাবেন। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ। এই যে দেখুন কি ছোট ছোট মাছ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। কিন্তু ওই যে বললাম ওসব কারণে আমি আর মাছ পালতে পারি না। আর এই যেগুলো কিন্তু বোল অ্যাকুয়ারিয়াম, এই যে এগুলোর সাইজও কিন্তু আছে, একটা অনেক বড় হয়, একটা দেন ছোট হয়, আরেকটা হচ্ছে মিডিয়ামও হয়। তো এই যে এগুলোর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাথর দেওয়া থাকে। আর আপনারা চাইলে কিন্তু এরকম পাথরও এক্সট্রাভাবে কিনতে পারেন, এই যে এরকমভাবে রঙিন পাথর দেন নর্মাল পাথরও দেওয়া থাকে। আমি হচ্ছে মার্কেটে শুক্রবারে এসেছিলাম, তো সেই কারণে শুক্রবারে আমাদের এখানে রাস্তায় এত সুন্দর সুন্দর পাখি বসে। তো এই যে আমাদের রাস্তাটা আপনারা একটু স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে আমাদের রাস্তা এখানে কাটা হয়েছে, সে কারণে এই অবস্থা। কিন্তু এই যে তাছাড়া দেখুন এখানে কিন্তু শুক্রবারে সবসময় অনেক পাখি বসে। আমি মার্কেটে যাওয়ার সময় আবার দেখি এতগুলো পাখি দেখলাম, তো ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করে দেই।
এই যে দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল, একটা সাদা দেন একটু কালো টাইপের দেন সাদা কালো মিক্স টাইপের, অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কবুতর ছিল। এই যে দেখুন আমার কাছে কিন্তু কবুতরগুলো অনেক ভালো লাগছিল। এখানে কিন্তু ছেলে কবুতরও আছে আবার মেয়ে কবুতরও আছে। যদি আপনারা লোকদেরকে বলেন কোনটা ছেলে আর কোনটা মেয়ে, সেটা লোকরা পরে আমাদেরকে বলে দিবে কোনটা ছেলে কবুতর আবার কোনটা মেয়ে কবুতর। এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কবুতর ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আর অনেক মানুষ আসছিল এই কবুতরগুলো কেনার জন্য। এখানে কিন্তু আরও অনেক কবুতর ছিল, আমি আসার আগে আরও মানুষগুলো কিন্তু কিনে নিয়ে চলে গিয়েছে। তো এই যে এখানে কিন্তু আবার সিঙ্গেল ভাবেও কবুতর বিক্রি করে, দেন মুরগিও বিক্রি করছে। এই যে দেখুন কত মানে দুটো মুরগি করে বিক্রি করছে। আর এখানে দেখুন একটা টিয়ে পাখিও বিক্রি করছে। টিয়ে পাখিটা কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে, বাট ওইসব অসুবিধার জন্য আমি আর পাখি দেন মাছ এগুলো কিছুই কিনতে পারি না। আমি যেহেতু আজকে মার্কেটিং করতে এসেছিলাম তো অনেকগুলো মার্কেটিংও করেছি, তো একটা ভিডিওর মধ্যে এতগুলো দেখানো সম্ভব হয় না। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায় তখন মানুষ ডিস্টার্ব হয় দেখার জন্য, সে কারণে আমি এটা আরেকটা ভিডিওতে দেখাবো। আপনারা যদি চান তাহলে কিন্তু এরকম খাঁচা সহকারী কিনে আনা যায়। এই যে এরপর দেন এই যে এখানে দেখুন আবার কত সুন্দর সুন্দর দুটো টিয়ে পাখি, ওইখানকার মতনই কিন্তু এই পাখিগুলো, কিন্তু এগুলো অনেক কিউট। এই যে আমি সামনে থেকে আপনাদের একটু দেখাচ্ছি, মনে হচ্ছে যেন একটা রাগ করে আছে আর একটা রাগ ভাঙাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগলো এই পাখিগুলো। এরপর দেখুন একটা খাঁচার মধ্যে কতগুলো কবুতর একবারে রেখেছে, এখানেও কিন্তু অনেকগুলো কবুতর ছিল। তারপর এই যে ওপরের পাশে ওইখানে অনেকগুলো কবুতর ছিল, মানে একদম কবুতরের হাট বসেছে। তো খালি কবুতর আর কবুতর, সেখানে আপনাদের একটু কবুতরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু কবুতরও অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে কবুতর। তো এই যে এখানেও কিন্তু কবুতর আছে, আবার এই যে এই সাইডেও কবুতর আছে, যেহেতু এটাকে কবুতর হাটই বলা হয়। আর এই যে শেষ মুহূর্তে দেখুন কত কিউট কিউট খরগোশ, আমার কিন্তু খরগোশ অনেক পছন্দ। এই যে এখানে একটু কালো দেন সাদার মিক্সের মধ্যে একটা খরগোশ আছে, আরেকটা খরগোশ পিওর হোয়াইট কালার একটা খরগোশ ছিল। এই যে এই পাশেরটা কিন্তু পিওর হোয়াইট কালার। আমার কিন্তু খরগোশগুলো দেখতে অনেক কিউট লাগছিল, আর পাশে কিন্তু মুরগিও ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।